ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেক। আমি হাসান সর্দার। আজকে একটা কাজ আসছে হাতে। এটা হচ্ছে প্যানাসোনিকের একটা আইপি ক্যামেরা। এটার আইপি অ্যাড্রেসও জানি না, পাসওয়ার্ডও জানি না, এবং এই ক্যামেরাটা দাহুয়ার এক্সবিআরে অ্যাড করে দিতে হবে। একটা প্রজেক্টে প্রায় 100টার মতো প্যানাসোনিকের ক্যামেরা আছে, তো এনবিআর আছে 5-7টা। তো এগুলো সব বাদ দিয়ে চাচ্ছে তারা একটা বা দুইটা এনবিআরের মধ্যে এই ক্যামেরাগুলো সব অ্যাড করবে। তো এখন সেটা ফাইন্ড আউট করার জন্য যে এই ক্যামেরাটা দাহুয়া এক্সবিআরে পাই কি না বা এনবিআরে, এবং ক্যামেরার আইপি অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো রিসেট করার অনেকগুলো যেহেতু ক্যামেরা। তো প্রথমেই যেহেতু প্যানাসোনিকের ক্যামেরা, তো সব ব্র্যান্ডেরই আইপি ক্যামেরা ওদের নিজস্ব টুল থাকে। আইপি দেখতে পাচ্ছেন, ভালো ব্র্যান্ড যদি হয় এবং চাইনিজ যদি হয় সেক্ষেত্রে ওইটা অন্য সফটওয়্যার দিয়ে বের করতে হয়। যেহেতু প্যানাসোনিকের ব্র্যান্ডের ক্যামেরা, তো আমি প্যানাসোনিকের ওয়েবসাইট থেকে আইপি ম্যানেজার টুল, এটা হচ্ছে ওদের আইপি ক্যামেরার জন্য, আইপি বের করার জন্য এবং ক্যামেরার আইপি পরিবর্তন করার জন্য প্রত্যেকটা ব্র্যান্ডেরই নিজস্ব সফটওয়্যার থাকে, যেমন হিগবিশন, দাহুয়ার আছে। তো আমরা এই প্যানাসোনিকের যে টুলটা রয়েছে ওইটা প্রথমে ইনস্টল করে নিলাম কম্পিউটারে, এবং কম্পিউটারের সাথে আমি যদি ল্যাপটপ দিয়ে করতেছি ল্যান্ড পড়ে সরাসরি আমি ক্যামেরা কানেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন ওই যে যখনই আমি প্যানাসোনিকের সফটওয়্যারটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা চলে আসছে এবং আইপিটা ফাইন্ড হয়ে গেছে। যেহেতু তার নিজস্ব সফটওয়্যার, খুব সহজেই আমরা আইপিটাকে দেখে ফেলাম। এটা আইপি হচ্ছে 25.192.168.0.25। তো আমরা এখন যদি ব্রাউজারে গিয়ে এই 25 লিখে সার্চ করি, আশা করি আমাদের ক্যামেরাটা ভিউ হবে। তো এইভাবে আমরা যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা মানে আইপি ভিউ করতে, মানে আইপিটা ফাইন্ড করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা আইপি জানি না। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি 25 যখন সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের ওয়েব পেজটা কিন্তু চলে আসছে, কিন্তু আমি ক্যামেরা পাসওয়ার্ডটা জানি না। আর ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি এবং বেশ কয়েকটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি, কোনোভাবেই হচ্ছে না। তোমরা একটা পাসওয়ার্ডটাও রিসেট করবো। তো আমি দেখতে পাচ্ছেন দিচ্ছি একটা পাসওয়ার্ড, আমি বেশ কয়েকটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি, হচ্ছে না। তো আমরা প্রথমে আইপিটা বের করলাম, এখন পাসওয়ার্ডটা কীভাবে রিসেট করা যায়। তো প্রথমে আমরা ফিজিক্যালি মানে দেখবো যে আসলে ক্যামেরার মধ্যে কোনো রিসেট বাটন বা রিসেট করার মতো কোনো আছে কি না। তো আমি সরাসরি ক্যামেরাটাকে খুলতেছি, যেহেতু ডুম ক্যামেরা। ম্যাক্সিমাম ক্যামেরা এরকম কিছু আছে স্ক্রু আছে, কিছু আছে স্ক্রু নেই, যেহেতু মেটাল বডি, খুবই ভালো মানের ক্যামেরা। আমি আসলে দেখলাম যে আসলে ভালো ব্র্যান্ডের এবং কোয়ালিটি মানে বেশি দাম দিয়ে আসলে কেন ওই ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল, এবং ভিতরে যে রিসেট বাটন দেওয়া আছে, এটা রিসেট মানে বাটন জাস্ট 10 সেকেন্ড প্রেস করে রাখলেই ক্যামেরাটা রিসেট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল ক্যামেরা। আসলে বেশি টাকা বা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আসলে এর জন্যই অনেক বছর হয়ে গেছে, কিন্তু তাও ভিতরে নতুনের মতন আছে এবং খুবই কোয়ালিটি গুড। আমি বাটনটা প্রেস করে রাখতেছি 10 সেকেন্ড, ক্যামেরাটা রিসেট হয়ে যাবে ইনশাল্লাহ। তো ম্যাক্সিমাম ব্র্যান্ড, ভালো ব্র্যান্ডগুলোতে এরকম রিসেট বাটন থাকে। সিকিউরিটির জন্য অনেক সময় দেখা যাবে হিগবিশন দাহুয়ায় দেয় নাই, দাহুয়ায় কিছু ব্র্যান্ডে বাটন আছে, হিগবিশনে কিছু বাটন আছে, বাটন ছাড়া সফটওয়্যার দিয়ে করতে হয়। সব মিলিয়ে আছে, সব মডেলে সব কিছু থাকে না আর কি। কিছু কিছু মডেল আছে বাটন আছে সরাসরি, মেমোরি কার্ড স্লট আছে, দাহুয়া হিগবিশন দুটোতেই আছে। আর কিছু আছে বাটন নেই, সফটওয়্যার দিয়ে করতে হয়। তো দেখতে পাচ্ছেন ওইগুলোর ভিডিও আছে আমার। এখন আমরা এটা আশা করি ইনশাল্লাহ রিসেট হয়েছে। আমি এখন যদি যাই সফটওয়্যারে, দেখতে পাচ্ছি আমার আইপিটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল 25, এখন হয়েছে 10। তার মানে ক্যামেরাটা রিসেট হয়েছে। আমি আবার একটু কেটে দিয়ে প্রবেশ করে কনফার্ম হচ্ছি যে আইপিটা পরিবর্তন হয়েছে কিনা। রিসেট হয়েছে, তার জন্যই আইপিটা পরিবর্তন হয়েছে। আইপিটা পরিবর্তন হয়েছে মানে রিসেট হয়েছে, আমরা দেখব এবং দাহুয়ার এক্সবিআরে অ্যাড করে দেখব। প্যানাসোনিকের ক্যামেরা আইপিটা চেঞ্জ হয়েছে, এখন 10 হয়েছে। এখন আমি যদি একটু ব্রাউজারে যাই, মিনিমাইজ করে রাখতেছি এটা, ব্রাউজারে গিয়ে আমি দেখব 10 আইপি দিয়ে এবং ডিফল্ট পাসওয়ার্ডটা দিয়ে 10 আইপি দিয়ে দেখলাম। হিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা আসছে। এখন আমি যদি ডিফল্ট পাসওয়ার্ড দিই, আর ডিফল্ট পাসওয়ার্ডটা আমি একটু ক্রমে যাই, প্রত্যেকটা ক্যামেরা ডিফল্ট পাসওয়ার্ড, যেমন ডিফল্ট আইপি দেখাচ্ছে 10, আমি যদি একটু ডিফল্ট পাসওয়ার্ড যদি দিই, দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছে 1 থেকে 5, অ্যাডমিন 1 থেকে 5 হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড। তো আমি ডিফল্ট পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলাম, দেখতে পাচ্ছেন ক্যামেরাটা রিসেট হয়েছে, ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়েছে। এখন চাইলে আমরা এটাকে পাসওয়ার্ড রিসেট চেঞ্জ করতে পারি, আর যদি চাই যে এটা থাকবে এটাই থাকবে, সমস্যা নেই। এখন আমরা আর কিছু করতেছি না, যেহেতু ভিউ আসতেছে না, একটা প্লাগ ইন ইনস্টল করলে ভিউ আসবে, আমি প্লাগ ইন এটা ইনস্টল করতেছি না। আমি নেক্সট যে কাজটা আমাদের,
দাহুয়ার এক্সবিআরে এই ক্যামেরাটা অ্যাড হয় কিনা সেটা দেখব। তো সরাসরি আমরা দাহুয়ার এক্সবিআরে চলে আসলাম। তো এক্সবিআরে আগে প্রথমে আমার এক্সবিআরে যে আইপিটা আছে কোন সিরিজের আছে, যেমন এটা 1 সিরিজ, আমি এটা 0 করে নিচ্ছি। আমার ক্যামেরা 1 সিরিজ থাকতো তাহলে আমি 1 সিরিজ থাকলে সমস্যা ছিল না, যেহেতু ক্যামেরাটা 0 সিরিজের সেক্ষেত্রে আমি 0 করে নিলাম, নাহলে কিন্তু ক্যামেরা পাবে না। তো এখন আমরা 19216-এর 0 সিরিজই আছে। এখন আমি যদি সার্চ দিই ক্যামেরা লিস্টে এসে দেখতে পাচ্ছেন জাস্ট ক্যামেরাটা কিন্তু চলে আসছে ওই যে উপরে। এখন আমরা এটাকে অ্যাড করব 0.10, ডাবল ক্লিক করলে নিচে চলে আসবে। তো নিচে আসলে এখন তো স্ট্যাটাস লাল দেখাচ্ছে, এটা পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 5, এটা মনে হয় অ্যাডমিন আছে, যার কারণে আমি এটা মুছে দিয়ে 1 থেকে 5 করে দিচ্ছি, এডিট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। স্ট্যাটাস যদি সবুজ হয় তাহলে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস সবুজ হয়ে গেছে, তার মানে ক্যামেরাটা প্রপারলি এই যে চলতেছে। মানে খুব সহজেই আমরা প্যানাসোনিকের ক্যামেরা দাহুয়ার এক্সবিআরে অ্যাড করে ফেললাম। তার মানে এখন যদি আমাদের কাস্টমার তার যে ক্যামেরাগুলো রয়েছে 2টা বড় বড় দাহুয়ার 64 চ্যানেলের এক্সবিআর নিয়ে নেয়, তাহলে সব ক্যামেরাগুলো তার দাহুয়ার এক্সবিআরে অ্যাড করা যাবে। এবং পাসওয়ার্ড রিসেট করাও খুব সহজ, রিসেট বাটন চাপ দিয়ে সবগুলো রিসেট করা যাবে। তো আজকে আমরা শিখলাম মানে প্যানাসোনিক ব্র্যান্ডের আইপি ক্যামেরা, আইপি অ্যাড্রেস ফাইন্ড করা, আইপি অ্যাড্রেস না জানলে খুঁজে বের করা, পাসওয়ার্ড রিসেট করা এবং দাহুয়ার মেশিনে অ্যাড করা। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। এখন থেকে তো ইনশাল্লাহ কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে আমার নাম্বার আছে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।